দিল্লিতে কি আবারও শুরু হতে যাচ্ছে যন্তর মন্তর সিজন 2? ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের একটি নতুন বক্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। দিল্লিতে বুধবার দলের স্বেচ্ছাসেবকদের একটি সভা করার পরিকল্পনা ছিল, কিন্তু অভিজিৎ দীপকের অভিযোগ, সভা করার জন্য হল খুঁজতে গিয়ে তারা নানা সমস্যার মুখে পড়েন। তার দাবি, অনেক জায়গায় হল ভাড়া দিতে রাজি হননি কর্তৃপক্ষ। তাদের বলা হয়েছে ওপর থেকে চাপ রয়েছে। অভিজিৎ দীপকের আরও অভিযোগ, অনেক কষ্টে একটি হল পাওয়া গেলেও সভার দিন সকালে হল মালিকদের হুমকি দেওয়া হয়, সেখানে সিজেপির সভা হতে দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব অভিযোগ এখন অভিজিৎ দীপকের বক্তব্য হিসেবে রয়েছে। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য সরকারি বক্তব্য সামনে আসেনি। আর এই ঘটনার পরই সবচেয়ে আলোচিত মন্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিজিৎ দীপকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চাইছেন যন্তর মন্তর সিজন 2 কবে আসছে। তার উত্তর, খুব শিগগিরই। কেন এই ঘোষণা এত গুরুত্বপূর্ণ? কারণ কয়েক মাস আগেই ককরোচ জনতা পার্টির আন্দোলন দিল্লির যন্তর মন্তরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শুরুতে একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে পরিচিতি পেলেও পরে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, নিট পরীক্ষা এবং তরুণদের বিভিন্ন দাবি নিয়ে সিজেপির আন্দোলন রাজপথে চলে আসে। যন্তর মন্তরের আন্দোলনে অভিজিৎ দীপকের উপস্থিতি এবং বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এমনকি সিজেপির এক্স অ্যাকাউন্ট ব্লক করা নিয়েও দিল্লি হাইকোর্টে মামলা হয়। পরে আদালত অ্যাকাউন্টটি পুনরায় চালুর নির্দেশ দেয়। এখন অভিজিৎ দীপকের নতুন ঘোষণা সামনে আসার পর প্রশ্ন উঠেছে, আবার কি দিল্লির রাজপথে নামতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি? যন্তর মন্তর সিজন 2 সত্যি কি নতুন কোনো বড় যুব আন্দোলনের সূচনা করবে, নাকি এটি আপাতত রাজনৈতিক বার্তা এবং চাপ তৈরির কৌশল? সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে সিজেপির পরবর্তী কর্মসূচির ঘোষণার জন্য। পুরো ঘটনা, আন্দোলনের পেছনের প্রেক্ষাপট এবং অভিজিৎ দীপকের নতুন ঘোষণার বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন। আর ভারত ও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।